আমাদের রায়মার্টিন প্রশ্ন ভিতরে মডেল কোশ্চেন সেট 14 এর সলিউশন চলছে। তো 1 2 3 4 চারটে দাগের হয়ে গেছে একটা ক্লাসে। আজকের ক্লাসে আমরা 5 নম্বর থেকে 5-এর দাগ থেকে সলভ করা শুরু করছি। দেখো, আচ্ছা, 5-এর দাগ থেকে 5-এর দাগের এক একটা 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে সংযুক্ত হয়। 6 মাস অন্তর সুদটা আসলের সঙ্গে সংযুক্ত হয়, তাহলে 6400 টাকার আসলের সঙ্গে সংযুক্ত হয় মানে চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ, আচ্ছা, 6400 টাকার 18 মাসের চক্রবৃদ্ধি সুদ যদি এত টাকা হয়, তবে বার্ষিক সুদের হার, আমরা বার্ষিক সুদের হারটা 8% ধরে নিচ্ছি। ঠিক আছে, ধরি বার্ষিক সুদের হার ইজ ইকুয়াল টু 8%। ধরছি বার্ষিক সুদের হার 8%। আসল 6400 টাকা, আসল সমান 6400 টাকা। আচ্ছা, 6 মাস ইজ ইকুয়াল টু কত বছর? 6 মাস ইজ ইকুয়াল টু 6/12 বছর সমান 1/2 বছর। আর 18 মাস সমান 18/12 বছর। 12 2 6 দিয়ে 6 3 3/2 বছর। তাহলে শর্ত অনুসারে আমরা কি করব? শর্ত অনুসারে দেখো, শর্ত অনুসারে এই যে সমূল চক্রবৃদ্ধি 6400 1 প্লাস এটা r/2 হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু দুটো পর্ব, বছরে দুটো পর্ব হচ্ছে সমাস সমাসে। আচ্ছা, বাই 100 তারপরে 2n হয়ে যাবে, মানে 2 ইন্টু n মানে 3/2 এত মাইনাস 6400 সমান 1008.08 এইটা দেওয়া আছে। এখান থেকে আর এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে 6400 1 প্লাস r/200 হয়ে যাচ্ছে, 2 2 কেটে গিয়ে পাওয়ারের 3। এখানে 1008.08 প্লাস 6400 বা 1 প্লাস r/200 তার পাওয়ারের 3 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটা যোগ করলে 808.740 এইটা 0.467 বাই 6400। এই দশমিক তুলে দেওয়া হলো, নিচে 100 হয়ে গেল। হ্যাঁ, বা 1 প্লাস r/200 তার পাওয়ারের 3 সমান, এটা হয়ে যাচ্ছে 640000 আর 740808 740808। ঠিক আছে, আচ্ছা, বা 1 প্লাস r/200 তার পাওয়ারের 3, এইটা হচ্ছে 400 কিউব করলে ওইটা আছে। আচ্ছা, ওপরের পার্টটা কত কিউব আমরা এখানে একটু ভেঙে দেখছি। 740808 2 দিয়ে হলে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 0404। 2 দিয়ে হলে 2 1 2, 1 8 দুগুণে 16, 1 10, 5 দুগুণে 10। ঠিক আছে, 202। আবার 2 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 01 এইটা। ঠিক আছে, 92,601। এটা কত দিয়ে হতে পারে? যেতে পারে 3 তারিখে 9, 3 8 24। হ্যাঁ, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে না, এটা যাবে অ্যাকচুয়ালি এখানটা 74 যে 0 এটা 8 যদি হয়, এইখানটা 8 8 8 740888। হ্যাঁ, এটা যদি হয় তাহলে কি হয়ে যাচ্ছে? এটা 8 মানে এর উপর ম্যাক্সিমাম নিয়ে যাচ্ছে, এটা 80, তাই তো? এটা 80 হলে এটা নামছে। আচ্ছা, 74 এটা 80, এটা কত হচ্ছে? যদি এটা নিয়ার অ্যাবাউট কত হবে? 42,420 যদি হয়। আচ্ছা, 42 ইন্টু 42 ইন্টু এইটা চলে আসছে 420। এই মানটা 80 হলে এই একটা শূন্য, এটা 08 নয় 80 হবে। হ্যাঁ, বইয়ে যেটা আছে
1008.08, এটা 1008.80 হবে। এটা কেটে গেল, কেটে গেলে তাহলে এটা হয়ে যাচ্ছে 4×4 = 464, 40, তাই তো নাকি? 40, 40-এর কিউব। আর এদিকটা হয়ে যাচ্ছে এটা 42, 42-এর কিউব। বা 1+r/100 সমান এটা 42/40, বা r/200, r/200 সমান 42/40 - 1, বা r/200 সমান 40 লসাগু 42 - 40, তাহলে r/200 সমান 40, 2, এটা কেটে গিয়ে 5, 2 আসছে। আচ্ছা, এইখানটা 2টা থাকছে, বা এইটা এইখানেই কেটে দিই, 40 একে 40, 5 40-এ 200, তাহলে r/5 = 2, বা r = 10। তাহলে সরল সুদের হার, সরল না, এখানে সুদের হার হয়ে যাচ্ছে চক্রবৃদ্ধি, এটা চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক সুদের হার 10%, অতএব বার্ষিক সুদের হার 10%। 2 একটা হলো। এটা এইভাবে, এই যেটা দেওয়া ছিল একটা মিস্টেক ছিল, 08 ছিল, 1008.08 না, ওটা 80 হবে। 80 করলে এটা 42-এর স্কোয়ার চলে আসছে, 0 0 কেটে গিয়ে 42/40-এর কিউব, স্কোয়ার নয় কিউব, 42/40-এর কিউব, কিউব সরিয়ে দিলে বাকি মানটা সিম্পলিফাই করলে আর এর ভ্যালুটা চলে আসছে, r = 10। তাহলে সুদের হার 10%। 2 একটা আচ্ছা, পূজা, উত্তম, মেহের 50,000 টাকা, 70,000 টাকা, 1 লাখ টাকা মূলধন দিয়ে বংশীয়াদি কারবার এই শর্তে শুরু করলো যে কারবার চালানোর মাসিক খরচ 1250 টাকা। আচ্ছা, হিসেব রাখার জন্য পূজা ও উত্তম প্রতি মাসে 2000 টাকা করে পাবে এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। বছরের শেষে 80,600 টাকা লাভ হলে কে কত টাকা পাবে? এই ধরনের একটা অঙ্ক বইয়ে আছে, সম্ভবত এই অ্যামাউন্ট গুলোকে শুধু চেঞ্জ করে দিয়েছে। আমরা একটু সলভ করছি এটা। মসজিদ আবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ এত টাকা, হিসেব রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক এত টাকা পাবে, বাকি টাকা মূলধন। তাহলে মূলধন অনুপাত পূজা উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত সমান 50,000, 70,000, 1 লাখ। 50,000 = 70,000 = 100,000,000। তাহলে 4টে করে শূন্য যদি তুলে দেওয়া হয়, 5:7:10, এইটা। আচ্ছা, মোট লাভ 80,600 টাকা। মোট লাভ 80,600 টাকা। আচ্ছা, হিসেব কারবার চালানোর জন্য মোট খরচ, কারবার চালানোর জন্য মোট খরচ সমান 1250 × 12, এত টাকা। 1250-কে 12 দিয়ে, 1250 শূন্য, 5 10 হাজারকে 1, 3 4 5, 2 2 2500, 1250 শূন্য শূন্য, 5 10 হাজারকে 2 4 5, 1 15,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, এই টাকাটা বাদ পড়ে গেল। হিসেব রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসে 2000 টাকা পাবে। তাহলে হিসেব রাখার জন্য পূজা মোট পাবে, হিসাব রাখার জন্য পূজা পাবে সমান 2000 × 12, এত টাকা। এই 24,000 টাকা এখানে পেয়ে গেল। হিসাব রাখার জন্য মেহের পাবে 2000 × 12, এত টাকা। এখানেও 24,000 টাকা। এইটা, এইগুলো হিসেব রাখার জন্য, কারবার চালানোর জন্য, এগুলো সব চলে গেল। তাহলে অবশিষ্ট লাভ কত? অবশিষ্ট লাভ, মোট লাভ 80,600 মাইনাস 24,000 মাইনাস 24,000 মাইনাস 15,000, এত টাকা।
24 24 48 আর 15 63। হ্যাঁ, 24 24 48 আর 15 63, আর এখানে আছে 80,600, তাহলে 17,600 টাকা। ঠিক আছে, এখানে একটা স্টেপ আর একটা দেখালেও হতো যে 80,000 মাইনাস 63,000, 17,600। তাহলে লভ্যাংশ থেকে এই লাভ, লভ্যাংশ থেকে লভ্যাংশ বা এর লাভ হিসেব দেখার জন্য পূজা ও উত্তম, এটা মেহের নয়, উত্তম, উত্তম পাবে। তাহলে এইখান থেকে, এইটা থেকে পূজার লাভ কত? পূজার লাভ সমান এর আনুপাতিক মান 5, 5 বাই এদের সমষ্টিটা একবারে বসাচ্ছি, 7 আর 5 12 আর 10 22 ইন্টু 17600 এত টাকা। 22 দিয়ে কাটলে 8 দুগুণ ছিল হচ্ছে 8, 800 সমান 0 0 5 আসছে 40, 4,000 টাকা পূজা এখান থেকে পাচ্ছে। আর আগের ওখানে পেয়েছে 24,000, তাহলে মোট পাবে 28,000, সেটা দেখাচ্ছি ক্যালকুলেশন করে। পূজা উত্তম, এই টাকাটা কারবার চালানোর জন্য এটা আলাদা করে চলে যাচ্ছে। আচ্ছা, পূজা, তারপর উত্তম, উত্তমের লাভ 7 বাই 22 ইন্টু 17600 এত টাকা, 800, 5,600 টাকা। আর মেহের লাভ সমান 10 বাই 22 ইন্টু 17600 এত টাকা, 800, 8,000 টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। বছরের শেষে 80,000 টাকা হলে কে কত লাভ পাবে? তাহলে পূজার মোট লাভ এখানে পেয়েছে 24,000, এখানে পেয়েছে 4,000, তাহলে পূজার মোট লাভ হয়ে যাচ্ছে 28,000। অতএব পূজার মোট লাভ, পূজার মোট লাভ সমান 24,000 প্লাস 4,000 টাকা সমান 28,000 টাকা হলো। আচ্ছা, আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং এর ব্যবস্থা আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং নিচ্ছে, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, এবার পূজা, তারপর উত্তম, তাই তো? উত্তমের মোট লাভ এখানে পেয়েছে 24,000, আর এখানে পেয়েছে 5,600, এটা 28,000। উত্তমের মোট লাভ 24,000 প্লাস 5,600 টাকা, 29,600 টাকা। ঠিক আছে, আর মেহেরের মোট লাভ, মেহেরের লাভ কত? মেহেরের লাভ হয়েছিল, এখানে 8,000 পেয়েছে, মেহেরের 8,000, অবশ্যই আদার্স অন্য কিছু পায় না। ঠিক আছে, মেহেরের মোট লাভ সমান 8,000 টাকা। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে। এই যে প্রথমে বলেছিল কারবার চালানো মাসিক খরচ 1250 করে, এটা কিন্তু এদের মধ্যে কেউ পাচ্ছে এরকম কিছু উল্লেখ করেনি, সেই জন্য সেটা 15,000 যেটা হয়েছিল সেটা কারো অ্যামাউন্টের সঙ্গে যোগ হবে না। আচ্ছা, 2 দাগের, এই 6 দাগের, 5 দাগে দুটো ছিল, দুটো হয়ে গেল, 6 দাগে যাচ্ছে। সমাধান করতে দিয়েছে x - 1 x - 2 is equal to x স্কয়ার মাইনাস 13, x - 1 x - 2 x স্কয়ার মাইনাস 13, এখান থেকে সমাধান করতে হবে। এটা যদি গুণ করা হয় x ইন্টু x, x স্কয়ার মাইনাস 2x মাইনাস x মাইনাস মাইনাস প্লাস 2 সমান x স্কয়ার মাইনাস 13, x স্কয়ার কেটে গেল, বা এদিকে হয়ে যাচ্ছে মাইনাস 3x সমান এদিকে মাইনাস 13, 2টা এদিকে চলে এলো, বা মাইনাস 3x সমান মাইনাস 15, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, x সমান 15/3, বা x সমান 5। অতএব নির্ণয় সমাধান, নির্ণয় একদমই সহজ অঙ্ক দিয়েছে, সমাধান x সমান 5। এই অঙ্কটা চুজ করে নিতে হবে। যেমন কোশ্চেন চুজ করা যখন একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে,
এই যে এখানে এরকম অঙ্ক থাকলে 6 দাগের এক একটা তাড়াতাড়ি চুজ করে নিতে হবে, যেটা কম সময় হবে, কম জটিলতা, সেই সমস্ত অঙ্কগুলো সলভ করতে হবে। আচ্ছা, নেক্সট 6 দাগের 2। 50কে এরূপ দুটি অংশে বিভক্ত করো যেন তাদের অনন্যকের সমষ্টি 1/12 হয়। আমরা ধরছি একটি সংখ্যা x, অপরটি ধরি, এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অঙ্ক। ধরি একটি সংখ্যা x, অতএব অপরটি কত? 50 - x। ঠিক আছে, তাহলে শর্ত অনুসারে কি হয়ে যাবে? তাদের অনন্যকের সমষ্টি 1/x প্লাস 1/50 - x ইজ ইকুয়াল টু 1/12, বা x ইন্টু 50 - x। এখানে হয়ে যাচ্ছে 50 - x প্লাস x সমান 1/12, এটা প্লাস x মাইনাস x কেটে গেল, তাহলে 50/50x - x² সমান 1/12, বা 50x - x² সমান 5×12 = 60, 600, বা এটি ওদিকে নিয়ে যাই, x² - 50x প্লাস 600 সমান 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কি বলেছে? বা তাহলে 50টাকে 60কে ভাঙলে 600কে যদি ভেঙে দিই, দুটো সংখ্যা নিতে হবে যাতে যোগফলটা, আচ্ছা 30 আর 20 হয়ে যাচ্ছে, x² - 30x - 20x প্লাস 600 সমান 0, বা x কমন নিলে x - 30 - 20 কমন নিলে x - 30 সমান 0, বা x - 30 x - 20 সমান 0। আলাদা আলাদা করে 0 করলে x - 30 সমান 0, তাহলে x সমান 30, আবার x - 20 সমান 0, x সমান 20 হলো। তাহলে এবার কি চেয়েছে সংখ্যা দুটি কি কি? তাহলে সংখ্যা দুটি 20 ও 30। এখানে 30 হলে 50 থেকে বিয়োগ করলে 20 চলে আসছে, আবার এইটাকে ধরলে 20 হলে 50 থেকে বিয়োগ করলে 30 চলে আসছে, সেই 30 আর 20 অ্যান্সার আসছে। অতএব সংখ্যা দুটি 20 ও 30 এই দুটো আসছে, দেখো। ঠিক আছে, তাহলে 6 দাগের দুটোই হয়ে গেল। এবার 7 দাগে চলে যাচ্ছি। 7 দাগের 1। পরবর্তী ক্ষেত্রে এখন আমরা রায়মার্টিন সলভ করছি। এর পরবর্তী ক্ষেত্রে পড়াশোনার টেস্ট পেপার, এবিটিআর টেস্ট পেপারের সলিউশন, সমস্ত কিছু সলিউশনই তোমরা আমাদের চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, √5 প্লাস √3 √6 প্লাস √2 √7 প্লাস 1 এর মধ্যে কোনটি সবচেয়ে বড়? যুক্তি দিয়ে দেখাও। আচ্ছা, এটা সহজেই হয়ে যাবে। √5 প্লাস √3 তার স্কোয়ার করলে এটা হচ্ছে √5² প্লাস 2 √5 √3 প্লাস √3²। √5² 5 প্লাস 2 √15 প্লাস 3, তাহলে 8 প্লাস 2 √15 এটা আসছে। আচ্ছা, √6 প্লাস √2 এটাকে বর্গ করলে কি হচ্ছে? √6 প্লাস √2, এটা হচ্ছে √6 তার হোল স্কোয়ার, 2 ইন্টু √6 ইন্টু √2 তার স্কোয়ার, 6 প্লাস 2 √12 প্লাস 2, 8 প্লাস 2 √12 এটা হলো। এরপর আছে √7 প্লাস 1, এটা স্কোয়ার করলে √7 তার স্কোয়ার, 2 ইন্টু √7 ইন্টু 1 প্লাস 1² √7² 7 প্লাস 2 √7 প্লাস 1, 8 প্লাস 2 √7। দেখো এখানে প্রত্যেকটার সঙ্গে 8 আছে, কিন্তু তিনটার যে রেজাল্ট আছে তিনটে 8 প্লাস সামথিং। এবার এইটা √2 √15 2 √12 2টাও আছে। আচ্ছা, √15 √12 √7 সবগুলোর মধ্যে কোনটা বড়? যেহেতু √15 গ্রেটার দ্যান √12 গ্রেটার দ্যান √7, তাহলে √15টা যেহেতু বড়, তার মানে √15টা আসছে এইটা থেকে, অতএব √5 প্লাস √3 এর মান বৃহত্তম, এর মান সবচেয়ে বড়। ঠিক আছে, আচ্ছা এইভাবে করতে হবে এটা।
এখানে বলেছে যে হ্যাঁ কোনটি বড়, সবচেয়ে যুক্তি দাও, এইটাই সবচেয়ে বড়, এইভাবেই করতে হবে। নেক্সট 7 দিকেরটা। এখানে দেখো 3x minus 4y proportional to 2x minus 3y হলে দেখাতে বলেছে যে x cube minus y cube proportional to xy into x plus y, তাই তো? তাহলে 3x minus 4y proportional to কি বলেছে 2x plus 3y, এইটা তাহলে 3x minus 4y এখানে একটা k কনস্ট্যান্ট নিচ্ছি, k অশূন্য ভেদ ধ্রুবক, k অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার এই যে 3x minus 2kx is equal to 3ky minus 4y plus 4y, বা x কমন নিলে 3 minus 2k is equal to y কমন নিলে 3k plus 4, বা তাহলে x by y কত, x by y হয়ে যাচ্ছে 3 minus 2k টা নিচে হবে আর 3k plus 4 টা উপরে হবে। তাহলে যেহেতু k কনস্ট্যান্ট আর 1 2 3 4 এগুলো কনস্ট্যান্টই, তাহলে এটা কনস্ট্যান্ট ধরতে পারি। অতএব x by y is equal to p মনে করছি, p, হ্যাঁ, p is equal to 3k plus 4 by 3 minus 2k, p কনস্ট্যান্ট, হ্যাঁ, p ধ্রুবক। তাহলে x সমান কি হয়ে যাচ্ছে py, ঠিক আছে, x সমান py। এবার যদি আমরা x কিউব মাইনাস y কিউব বাই, যদি x কিউব মাইনাস y কিউব বাই xy ইন্টু x প্লাস y এর মানটা কনস্ট্যান্ট দেখাতে পারি, বা এর মানটা p দিয়ে দেখাতে পারি, শুধুমাত্র xy তাড়িয়ে দিতে পারি, তার মানে এটা কনস্ট্যান্ট হবে, হ্যাঁ। x সমান কি py, তাহলে py তার হোল কিউব মাইনাস y কিউব x সমান py ইন্টু y ইন্টু py প্লাস y সমান এটা p কিউব y কিউব মাইনাস y কিউব, তাহলে py স্কোয়ার, এখান থেকে ভেতর থেকে y আবার কমন নেওয়া হলো p প্লাস 1, তাহলে y কিউব কমন p কিউব মাইনাস 1 বাই y কিউব আর p ইন্টু p প্লাস 1, y কিউব কেটে গেল, পড়ে থাকছে p কিউব মাইনাস 1 বাই p ইন্টু p প্লাস 1, ঠিক আছে। তাহলে এটা ধ্রুবক, সমান এটা ধ্রুবক, যেহেতু শুধুমাত্র p দিয়ে মান আছে, pটা ধ্রুবক, তাহলে এখান থেকে অতএব বলে দেওয়া যাবে, এখান থেকে এইখানে বাকিটা করছি, x কিউব মাইনাস y কিউব বাই xy ইন্টু x প্লাস y সমান ধ্রুবক, অতএব x কিউব মাইনাস y কিউব ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু xy x প্লাস y, বা তাহলে x কিউব মাইনাস y কিউব সমানুপাতে xy ইন্টু x প্লাস y, প্রমাণিত। দেখো হলো, এটা প্রমাণিত হয়ে গেল। 7 দাগের দুটোই হয়ে গেল। নেক্সট আমরা 8 দাগে চলে যাব। আটের দাগের 1, এখানে দেওয়া আছে ay মাইনাস bx বাই c সমান cx মাইনাস bz বাই b, cx মাইনাস bz বাই b সমান bz মাইনাস cy বাই a, এইটা, এটা সমান কি হয়ে যাবে, এটা সমান আমাদের লেখা যেতে পারে, আমরা ওপর নিচে যে চেষ্টা করব দেখাতে বলেছে কি এখানে x বাই a সমান 1 বাই b সমান z বাই c, চেষ্টা করব যে এই মানগুলো সংযোজনের পক্ষে অ্যাপ্লাইগুলো 0 করে দিতে। যদি 0 করে দিই, উপরের পার্টটা সব যদি 0 করে দিই, তখন এইটা সমান 0, এইটা সমান 0, এইটা সমান 0, প্রত্যেকটা পৃথকভাবে 0 করে দিতে পারি যদি, তাহলে এই উপরের মানটা সমান 0 করলে x আর y এর মধ্যে একটা রিলেশন, এটা x z এর মধ্যে রিলেশন, এটা y z এর মধ্যে রিলেশন, তাহলে আলটিমেট x y z এর মধ্যে একটা রিলেশন পেয়ে যাব। তাহলে এখানে 0 করার চেষ্টার জন্য আমরা c দিয়ে এটাকে উপর নিচে গুণ করছি, এটা c স্কয়ার হয়ে যাচ্ছে,
এটা এ ওয়াই এ সি এ ওয়াই মাইনাস বি সি এক্স ইজ ইকুয়াল টু, এটা বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার, এখানে হয়ে যাচ্ছে বি সি এক্স, এই দেখো বি সি এক্স একই চলে এলো, প্লাস মাইনাসে কাটবো, এটা সংযোজন প্রক্রিয়া। মাইনাস বি দিয়ে, আচ্ছা এটা বিজেড আছে, সি এক্স মাইনাস বিজেড, হ্যাঁ মাঝেরটা সি এক্স মাইনাস বিজেড আছে, কিন্তু এটা তো স্কোয়ার চলে আসছে তাহলে। এইটা একটুখানি এদিক ওদিক হবে, এটা বিজেড হতে পারে না, এটা ভুল আছে, এটা এজেড হবে, এটা বিজেড কোনোভাবে হতে পারে না, এটা এজেড হবে, এটা এজেড করে না ওপর থেকে। কারণ দেখো যে প্রথম পদটা যে যখন নিচে সি আছে ওপরে সি নেই, শেষ পদটা নিচে যখন এ আছে ওপরে এ নেই, তাহলে এই পদটার মাঝে যখন বি ওপরে বি থাকলে হবে না, ঠিক আছে? এখানে নিচে এ আছে ওপরে এ নেই, নিচে সি আছে ওপরে সি নেই, এখানে নিচে বি আছে ওপরে বি থাকলে হবে না, সি আর এ থাকতে হবে। এইটা হয়ে যাবে এ বি জেড সমান এ স্কোয়ার, আর এইটা হয়ে যাচ্ছে এ বি জেড মাইনাস এ সি ওয়াই সমান, এইটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সংযোজন প্রক্রিয়া, বা সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার একই দাঁড়াচ্ছে। আচ্ছা এখানে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ বি জেড, হ্যাঁ, প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই, এই যে মাইনাস এ সি ওয়াই প্লাস এ সি ওয়াই প্লাস এ বি জেড মাইনাস বি সি এক্স প্লাস বি সি এক্স, তাহলে 0/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 0। তাহলে প্রত্যেকটা পদ পৃথক পৃথকভাবে 0 হয়ে গেল, তাহলে 0 হয়ে গেলে এই পদগুলো এটা থেকে, তারপরে এই পদটা 0, তাই তো? তাহলে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স বাই সি স্কোয়ার সমান 0। কোনাকুনি গুণ করলে এ কমন, এখান থেকে সি কমন চলে যাচ্ছে, সি কমন, তাহলে একটা লাইন করে দেখাচ্ছি, এটা হচ্ছে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স সমান 0, বা সি কমন এ ওয়াই মাইনাস বি এক্স সমান 0, বা এ ওয়াই মাইনাস বি এক্স সমান 0, বা এ ওয়াই সমান বি এক্স। হ্যাঁ, তাহলে বা এখান থেকে এটা কি লেখা যাবে, বা এক্স বাই কত আর ওয়াই বাই কত হলে ম্যাচ করছে, বি এক্স, তাহলে এইখানে নিশ্চয়ই কোনাকুনি গুণ হলে এটা এইখানে বি হবে আর এইখানে এ হবে, তবে কোনাকুনি গুণ করলে আগের লাইনটা ম্যাচ করছে, এটা 1 নাম্বার এলো। ঠিক আছে, আবার এইটাকে যদি 0 করি, এই যে বি সি এক্স মাইনাস এ বি জেড বাই বি স্কোয়ার, এটা সমানও 0 হবে, তার মানে হয়ে যাচ্ছে বি সি এক্স মাইনাস এ বি জেড সমান 0, যে বি স্কোয়ার ইন্টু 0 0 হয়ে যাচ্ছে। এখান থেকে বি কমন নিলে সি এক্স মাইনাস এ জেড সমান 0, বা তাহলে এই যে সি এক্স মাইনাস এ জেড সমান কত, 0/বি, বিটা এদিকে গুণাকারে থাকলে ওদিকে ভাগ আকারে, বা সি এক্স মাইনাস এ জেড সমান 0/0, বি মানে 0ই হবে, 0/বি মানে 0, তাহলে সি এক্স সমান এ জেড হয়ে গেল। তাহলে আমরা যদি এইভাবে সাজাই, এখানে এখানে কিভাবে সাজাতে বলেছে, প্রমাণটা এক্স বাই, তাহলে এবার যদি এক্স বাই আর জেড বাই আকারে নিই, তাহলে এখানে কি হবে, এক্স এর নিচে কি হতে হবে, এখানে এ হতে হবে, তবে কোনাকুনি গুণ করলে এ জেড হচ্ছে, আর জেড এর নিচে সি হতে হবে, তবে কোনাকুনি গুণ করলে সি এক্স ইকুয়াল টু এ জেড হচ্ছে। ঠিক আছে, এটাকে 2 নাম্বার দিই। তাহলে এবার লিখবে, এর নিচে কি লিখবে, এখানটায় যে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, তাহলে এক্স ওয়াই এর রিলেশন আছে, এক্স জেড এর রিলেশন আছে, তার মানে এক্স ওয়াই জেড এর রিলেশনটা পেয়ে যাচ্ছি, বা এইটাকে তৃতীয়টাকে 0 করলেও আর একটা রিলেশন পেয়ে যেতাম, সেই একই আলটিমেট হয়ে দাঁড়াতো, এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি, এটা দেখাতে বলেছে, প্রমাণিত। দেখো 8-এর 1 হয়ে গেল, 8-এর 2 যাচ্ছে। আচ্ছা, তোমরা মাধ্যমিক পরীক্ষায় বসবে, তো তার আগে ম্যাথামেটিক্সে খুব শক্তিশালী হওয়া প্রয়োজন। তো আমাদের সেই হিসাবে অনলাইন কোচিং এর ব্যবস্থা আছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং দিতে চাও, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, এর পরেরটা দেওয়া আছে বিওয়াই প্লাস সিজেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বিওয়াই প্লাস সিজেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিজেড প্লাস এক্স বাই cz plus ax by c square plus a square, ax plus by by a square plus b square। ঠিক আছে, এইটা আছে।
তাহলে এখানে যদি সংযোজন প্রক্রিয়া করে আমরা কাটবো বা ছোট করবো দেখি, সেটা হবে না, কারণ সবগুলো প্লাস আছে। তাহলে এখানে কি করছি, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম এইভাবে সংযোজনটা করছি। ইজ ইকুয়াল টু এটার সময় যদি আমরা কে ধরি, তাহলে এটা কে অশূন্য ধ্রুবক, কে অশূন্য ধ্রুবক। একবার কে এর মানটা নিচ্ছে, এইভাবে নেওয়াই যায়। একবার কে এর মানটা নিচ্ছে প্রথম দুটোর যোগ আর তৃতীয়টা বিয়োগ সংযোজনের মাধ্যমে। তাহলে এটা হয়ে যাচ্ছে by প্লাস সিজেড প্লাস সিজেড প্লাস এক্স, এইটা বিয়োগ মানে দুটো পদই মাইনাস হবে, মাইনাস এক্স মাইনাস বিওয়াই। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটা কাটলো, এইটা কাটলো, এক্স এক্স কাটলো, বিওয়াই বিওয়াই কেটে গেল, সমান 2cz বাই 2c স্কোয়ার, 2 কেটে গেল, এইটা কেটে গিয়ে c, সমান জেড বাই সি হয়ে গেল কে এর মান, একটা কে এর মান জেড বাই সি হয়ে গেল। তাহলে এইটা 1 নম্বরে দিচ্ছি। আবার কে ইজ ইকুয়াল টু, এবার প্রথম আর তৃতীয় যোগ করছি, তৃতীয়কে বিয়োগ করছি। প্রথম আর তৃতীয় যোগ করলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর দ্বিতীয়কে বিয়োগ মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা বিওয়াই প্লাস সিজেড প্লাস এ এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড মাইনাস এ এক্স। ঠিক আছে, প্রথম আর তৃতীয় যোগ, দ্বিতীয় বিয়োগ, এইটা কাটলো, সিজেড সিজেড কাটলো, সি স্কোয়ার কাটলো, এ স্কোয়ার কেটে গেল, ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 2b স্কোয়ার আর 2by, 2 কেটে গেল, বি আর বি স্কোয়ার কেটে গিয়ে তাহলে y বাই বি, এটা 2 নাম্বার। এবার আবার কে সমান, আবারও কি হতে পারে, আবারও নিচ্ছে, আবার কে সমান, এবার নিচ্ছে দ্বিতীয় আর তৃতীয় যোগ, প্রথমটা বিয়োগ। তাহলে দ্বিতীয় আর তৃতীয় মানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, সিজেড প্লাস এক্স প্লাস বিওয়াই মাইনাস বিওয়াই মাইনাস সিজেড। ঠিক আছে, বি স্কোয়ার কাটলো, সি স্কোয়ার কাটলো না, এইটা সি স্কোয়ার, এটা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, এটা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বিওয়াই প্লাসে মাইনাসে কাটলো, সিজেড মাইনাস সিজেড প্লাস। তাহলে এটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু, তাহলে কে সমান, বা কে সমান হয়ে যাচ্ছে 2ax বাই 2a স্কোয়ার, 2 কেটে গেল, এ আর স্কোয়ার কেটে গিয়ে এ, তাহলে কে ইজ ইকুয়াল টু এক্স বাই এ, এটা 3 নাম্বার। ঠিক আছে, এইটা তাহলে 1 2 3 থেকে পাই। এর নিচে করবে যেটা, প্রত্যেকটা মান যারা কে এর সঙ্গে সমান, এগুলো সবটা কে ধরেছিলাম সমান, আর কে এর সঙ্গে এইটা সমান, এইটা সমান, এইটা সমান, তাহলে কি লিখে দিতে পারি, লেখা যেতে পারে। তবে এইটার তুলনায় যখন সহজ কোশ্চেন চুজ করে নিতে হলে এইটার চেয়ে আগেরটা চুজ করে নিতে হবে, সেটা অনেকটা ছোট হচ্ছে এবং সহজ হচ্ছে। তাহলে অতএব 1 2 এবং 3 থেকে পাই, একে কি আছে, এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি, প্রমাণিত। ঠিক আছে, দেখো তাহলে আজকের ক্লাসে আমাদের মডেল কোশ্চেন সেট 14 এর সলিউশন চলছে 582 পেজে। তো আজকের ক্লাসে 5 6 7 8 4টে দাগে সলভ হয়ে গেল। এর পরের ক্লাসে আমরা 12 দাগ এবং 13 দাগ সলভ করবো। টোটাল 22টা মডেল কোশ্চেনের সম্পূর্ণ সলিউশন তোমরা পেয়ে যাবে। আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ।